হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে ভিডিওটির থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করব এবং ভিডিওটির পরবর্তী অংশে আমরা একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিভাবে কাজ করে সেটি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট খুলে তার ভিতরের কার্যপ্রণালী দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সাধারণত দুটি কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, একটি হলো মেইন কন্ট্যাক্টর আর একটি হলো অক্সিলারি কন্ট্যাক্টর। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটি মাত্র মেইন কন্ট্যাক্টর থাকে এবং একাধিক অক্সিলারি কন্ট্যাক্টর থাকতে পারে। আমি যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি নিয়েছি এটির মধ্যে একটি অক্সিলারি কন্ট্যাক্টর রয়েছে। একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাধারণত যেই মেইন কন্ট্যাক্টরটি থাকে সেটির টার্মিনালগুলো থাকে L1, L2, L3 এবং T1, T2, T3 অর্থাৎ টার্মিনাল হিসেবে বা পয়েন্ট হিসেবে 1, 2, 3, 4, 5, 6 মার্কিং করা থাকে। আপনারা আমার হাতে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্টরটির মধ্যে একটি অক্সিলারি কন্ট্যাক্টর রয়েছে, কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মধ্যে আপনারা একাধিক অক্সিলারি কয়েল বা কন্ট্যাক্টর এক্সট্রাভাবে লাগাতে পারবেন। তো আপনারা এখানে অক্সিলারি কন্ট্যাক্টরের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্কিং রয়েছে 31 এবং 32 নম্বর যে টার্মিনাল সেটি নর্মালি ক্লোজড এবং 43 ও 44 নম্বর যে টার্মিনালটি রয়েছে সেটি নর্মালি ওপেন হিসাবে কাজ করবে। তারপর আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরে দুটি টার্মিনাল দেখতে পারবেন, যেটি হলো কয়েল টার্মিনাল বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে চালু করার জন্য সেই দুটি টার্মিনাল ব্যবহার করা হয়, সেটি হলো A1 এবং A2। এই দুটি টার্মিনালের মধ্যে আমাদেরকে 220 ভোল্ট সাপ্লাই দিতে হবে। 220 ভোল্ট সাপ্লাই দিলে এসি কারেন্ট বা এসি সাপ্লাই যেটি রয়েছে আমাদের বাসাবাড়ি সেটি দিলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি স্টার্ট হবে বা কন্ট্যাক্ট করবে। এখন আপনাদেরকে আমি একটি অ্যানিমেশন ভিডিও দেখাবো। একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কাজ করে বা প্রত্যেকটি টার্মিনাল একটির সাথে কন্ট্যাক্ট হয়। তো অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই দেখতে পারতেছেন এখানে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই A1 এবং A2 টার্মিনালটি রয়েছে সেটির মধ্যে আমরা যখন 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি তখন আমাদের যেই মেন কন্ট্যাক্টরটি রয়েছে সেটি কন্ট্যাক্ট করতেছে এবং সাথে সাথে এটার যেই অক্সিলারি কন্ট্যাক্টরটি রয়েছে সেটিও মেইন কন্ট্যাক্টরের সাথে কন্ট্যাক্ট করতেছে, মানে তার যেই টার্মিনালগুলো ছিল সেই টার্মিনালগুলোর সে কন্ট্যাক্ট চেঞ্জ করতেছে। তো আপনারা আশা করি এই অ্যানিমেশন ভিডিওটির মাধ্যমে খুব ভালোভাবেই বুঝতে পারছেন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কিভাবে কাজ করে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব একটি মাল্টিমিটারের সাহায্যে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কিভাবে কন্ট্যাক্ট পয়েন্ট চেঞ্জ হয়। এখন আমরা আমাদের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি রয়েছে সেটির মধ্যে আমরা 220 ভোল্ট বা কয়েলের যে কানেকশনটি রয়েছে সেই কয়েলের কানেকশনটি করে দিব। এখানে আমি একটি 2 পিন প্লাগ ব্যবহার করতেছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে পাওয়ার দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ছিল সেটির A1 এবং A2 টার্মিনালে আমাদের যেই 2 পিন প্লাগটি ছিল সেটি যখন আমরা কানেক্ট করার পর যখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিতে বিদ্যুৎ দিতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ছিল সেটি কিন্তু কন্ট্যাক্ট করতেছে এবং আমি যখন সুইচটি বন্ধ করে দিতেছি বা 2 পিন প্লাগটি খুলে ফেলতেছি তখন কিন্তু আমাদের যেই কন্ট্যাক্টরটি রয়েছে সেটি কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট ছেড়ে দিচ্ছে। চলুন তাহলে এবার একটি মাল্টিমিটারের সাহায্যে দেখা যাক একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাওয়ার দেওয়ার পরে বা কয়েল পিনে সাপ্লাই দেওয়ার পরে তার কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে কী কী পরিবর্তন আসে এবং পাওয়ার ছাড়া তার প্রত্যেকটি পয়েন্টের মধ্যে কী কী পরিবর্তন আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাল্টিমিটার নিয়েছি। মাল্টিমিটারটি স্টার্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই মাল্টিমিটারের দুটি প্রান্ত রয়েছে, যে দুটি প্রান্তর মাধ্যমে আমরা মাল্টিমিটারের সাহায্যে ভোল্টেজ, কারেন্ট, এম্পিয়ার পরিমাপ করে থাকি। তো সেই দুটি টার্মিনাল যখন আমরা একসাথে করতেছি বা শর্ট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে বিপ বেজে উঠতেছে বা একটি সাউন্ড হচ্ছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কিন্তু অফ অবস্থায় রয়েছে। অফ অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে L1 এবং T1 যেই টার্মিনাল দুটি রয়েছে সেটি কিন্তু কন্ট্যাক্ট অফ রয়েছে, অর্থাৎ এটি নর্মালি ওপেন রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে L2 এবং T2 টার্মিনালটিও কিন্তু নর্মালি ওপেন অবস্থায় রয়েছে এবং L3 এবং T3 টার্মিনালটিও কিন্তু নর্মালি ওপেন অবস্থায় রয়েছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি যখন অফ অবস্থায় আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেই অক্সিলারি কয়েলটি রয়েছে সেটির 31 এবং 32 নম্বর যে টার্মিনালটি রয়েছে, অর্থাৎ উপরের দিকে যে দুটি টার্মিনাল রয়েছে সেটির মধ্যে যখন আমরা ধরতেছি তখন আমাদের মিটারটি কিন্তু বিপ শব্দ করতেছে। তার মানে এখানে 31 এবং 32 নম্বর টার্মিনালটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি যখন অফ রয়েছে তখন কিন্তু এটি শর্ট রয়েছে, অর্থাৎ এটি নর্মালি ক্লোজ অবস্থায় কাজ করতেছে। এবং অক্সিলারি কন্ট্যাক্টরের নিচে যে দুটি কন্ট্যাক্টর রয়েছে যেটি হলো 43 এবং 44 সেটি কিন্তু নর্মালি ওপেন অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমাদের মিটারটি কিন্তু কোনো সাউন্ড করতেছে না বা বিপ করতেছে না। এখন আমরা আমাদের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি আছে সেটির মধ্যে আমরা 220 ভোল্ট সাপ্লাই দিব A1 এবং A2-র মধ্যে। তখন আমরা দেখব এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটির মধ্যে কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে কি পরিবর্তন আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটিতে 220 ভোল্ট দেওয়ার পর বা কয়েল পিনে সাপ্লাই দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই T1 এবং L1 টার্মিনালটি ছিল সেটির কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট পরিবর্তন হয়েছে। আগে এটির মধ্যে বিপ শব্দ করতো না, এখন কিন্তু এই দুটি টার্মিনাল একসাথে শর্ট হয়ে গিয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন L2 এবং T2ও কিন্তু শর্ট হয়ে গিয়েছে এবং L3 এবং T3 যেই টার্মিনাল দুটি রয়েছে সেটিও কিন্তু শর্ট রয়েছে, অর্থাৎ এই 6টি টার্মিনালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট পয়েন্ট পরিবর্তন হয়েছে। তারপর আমাদের পাশে যে অক্সিলারি কয়েলটি রয়েছে সেটির যেই 31 এবং 32 নম্বর টার্মিনালটি নর্মালি ক্লোজ ছিল, অর্থাৎ মিটার ধরার পর বিপ করতেছিল বা শর্ট ছিল, সেই টার্মিনাল কিন্তু কন্ট্যাক্ট ছেড়ে দিয়েছে এবং এখানে নিচে যেই 43 এবং 44 নম্বর পয়েন্টটি রয়েছে বা কন্ট্যাক্টরটি রয়েছে সেটি কিন্তু কন্ট্যাক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচের টার্মিনালটিতে কিন্তু আমাদের মিটারটি ধরার পর সাউন্ড করতেছে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কন্ট্যাক্ট অবস্থায় তার টার্মিনালের মধ্যে কি পরিবর্তন আসে এবং কন্ট্যাক্ট ছাড়া অবস্থায় তার টার্মিনালের মধ্যে কি পরিবর্তন আসে। তো আমরা এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি খুলে তার ভিতরে যেই কার্যপ্রণালী রয়েছে সেটি দেখার চেষ্টা করব। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি বলবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো আমরা এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে খুলব। তো খোলার জন্য প্রথমে আমাদেরকে একটি স্ক্রুড্রাইভার লাগবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে A1 এবং A2-র পাশে একটি স্ক্রু রয়েছে মাঝখানে। তো আমরা স্ক্রুটি খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রুটি খোলার পর ম্যাগনেটিক কন্ট্যাক্টরের উপরের যে অংশটি রয়েছে সেটি টান দিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি খুলে যাচ্ছে। তো প্রথমে আমরা একটি স্প্রিং দেখতে পাচ্ছি। এই স্প্রিংটি যখন কন্ট্যাক্টরটি কন্ট্যাক্ট ছেড়ে দেয় তখন যেই মেন যেই কন্ট্যাক্ট পয়েন্টটি রয়েছে সেটি উপরে উঠানোর জন্য এই স্প্রিংটি ব্যবহার করা হয়। তো আমার হাতে আপনারা যেই জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো মেন কন্ট্যাক্টর বা মেন কন্ট্যাক্টর পয়েন্ট। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যেই কয়েলের মধ্যে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকি A1 এবং A2 সেই কয়েলটি। তো এখানে কাজটি কি হয়, আমরা যখন A1 এবং A2-র মধ্যে 220 ভোল্ট সাপ্লাই দেই তখন আমাদের এখানে নিচে যেই কোরটি রয়েছে সেটির মধ্যে চুম্বক তৈরি হয়। তো চুম্বক তৈরি হওয়ার ফলে কি হয়, আমাদের উপরে যেই কোরটি রয়েছে বা যেই কোরটি আমাদের মেন কন্ট্যাক্টরের সাথে রয়েছে সেটিকে টান দেয়। টান দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি তার কন্ট্যাক্ট অবস্থায় ফিরে আসে। তো তখন সে এক ধরনের কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে কাজ করায় তার কন্ট্যাক্ট পয়েন্টগুলোকে, এবং যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই অফ করে দেই যখন এটির মধ্যে চুম্বকত্ব যেই তৈরি হয়েছিল সেটি বন্ধ হয়ে যায় তখনই আবার আমাদের যেই মেন কন্ট্যাক্টর পয়েন্টটি রয়েছে সেই কন্ট্যাক্টর পয়েন্টটি কিন্তু স্প্রিংয়ের মাধ্যমে উপরে উঠে যায়। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কাজ করে। তো এখন আমরা পুনরায় আমাদের যেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি রয়েছে সেটি আবার সেট করব। তো নিচের যেই কোরটি রয়েছে সেটি আমরা ঢুকিয়ে দিলাম এবং এখানে উপরে আমাদের যেই কয়েলটি রয়েছে A1 এবং A2 সেই কয়েলটি আমরা সেই কোরের উপরে বসিয়ে দিলাম।
তারপর আমাদের যেই স্প্রিংটি রয়েছে সেই স্প্রিংটি আমরা কন্ট্যাক্টরের মধ্যে লাগিয়ে দিলাম এবং উপরে যে অংশটি রয়েছে মেন কন্ট্যাক্টর সেটি কিন্তু আমরা লাগিয়ে দিলাম। তারপর আমরা এখানে আমাদের যেই স্ক্রুটি রয়েছে সেই স্ক্রুটি আমরা লাগিয়ে দিব। লাগিয়ে দিলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কাজ করে বা এর ভিতরে যেই কার্যপ্রণালীটি রয়েছে সেটি কিভাবে কাজ করে। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই বুঝতে পেরেছেন একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কাজ করে এবং এর ভিতরে যেই কার্যপ্রণালী রয়েছে সেটি কিভাবে কাজ করে। তো পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিডিওতে আমরা দেখব একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাহায্যে কিভাবে আমরা দুইটি লাইন কন্ট্রোল করতে পারবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই হাউ টু মেক চ্যানেলের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।